নমস্কার বন্ধুরা, বৈশাখীস কিচেনে সকলকে অনেক অনেক স্বাগত। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আজও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। তো তোমরা তো টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো আজকের রেসিপিতে থাকছে নিমকি। তো বন্ধুরা, বাড়িতেই কিভাবে তোমরা মুচমুচে নিমকি তৈরি করবে, তো সেই রেসিপি মা তোমাদের সাথে আজ শেয়ার করবে। তো তোমরা পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে। বন্ধুরা, মা একটা পাত্রে কিছুটা নিয়ে নিয়েছে রুল আটা, এরপর এর সাথে দিয়ে দিল পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিতে হবে কালো জিরে। তো তোমরা যখন কালো জিরেটা দেবে তখন কিন্তু একটু হাত দিয়ে একটু ঘষে নেবে, তাহলে কিন্তু কালো জিরের যে একটা স্মেল আছে সেটা কিন্তু খুব সুন্দরভাবে আসবে। দেখো, এরপর এটাকে ভালো করে মেখে নিতে হবে, তারপর দিয়ে দিতে হবে এর সাথে ময়ান। তো ময়ানটা দেওয়ার পর ভালো করে মেখে নিতে হবে। তোমরা বন্ধুরা সাদা তেলের পরিবর্তে কিন্তু ডালডাও ব্যবহার করতে পারো। তো বন্ধুরা, তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা অল নোটিফিকেশানটা ক্লিক করে দাও। আর আমাদের এই ভিডিওগুলো তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দাও, যাতে আমাদের এই বৈশাখীস কিচেন ছোট্ট চ্যানেলটি এগিয়ে যেতে পারে। তোমরা আমাদের পাশে থেকো। দেখো, ময়ানটা ভালো করে মেখে নিয়েছে, এরপর অল্প অল্প করে জল দিয়ে ভালো করে এটাকে একটা ডো তৈরি করে নিতে হবে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে এবং সঙ্গে থাকো। বন্ধুরা দেখো, মা কিন্তু খুব সুন্দরভাবে একটা ডো তৈরি করে নিয়েছে। তো এটাকে ভালো করে মাখতে হবে, যত আটাটা ভালো মাখা হবে ততই কিন্তু নিমকিগুলো সুন্দর হবে আর ফুলবে। তো তোমরা দেখো, মা খুব সুন্দরভাবে মেখে নিয়েছে। এরপর এগুলোকে ভালো করে লেচি কেটে নিয়েছে, এরপর এগুলোকে যেভাবে রুটি করে সেইভাবে কিন্তু এগুলো বেলে নিতে হবে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো মা কি করে এগুলো। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ মা কিন্তু খুব সুন্দরভাবে বেলে নিচ্ছে। তো রুটির থেকে একটু পাতলা করতে হবে। তো তোমরা দেখো, মা বেলে নিচ্ছে, এরপর এটাকে একটা ছুরির সাহায্যে কেটে নিতে হবে। তো তোমরা যেভাবে কাটবে, দেখো তোমরা যেরকম ডিজাইনের কাটবে, বরফি আকারেও কাটতে পারো বা চৌকো চৌকো করেও কাটতে পারো। তো দেখো মা কীরকম কাটছে, তোমরা দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ মা খুব সুন্দরভাবে কিন্তু নিমকিগুলোকে কেটে নিয়েছে। এরপর দেখো এই নিমকিগুলোকে কিভাবে তৈরি করছে। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। আমি কিছুগুলো হাতে করে দেখিয়ে দিচ্ছি। দেখো, একটাও কিন্তু চিটছে না। এরপর দেখো মা গ্যাস জেলে একটা কড়াই বসিয়ে দেবে, এরপর এতে দিয়ে দিতে হবে সাদা তেল। তেল গরম হয়ে যাওয়ার পর ওই যে কেটে রাখা নিমকিগুলো এর সাথে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, নিমকিগুলোর কালার কিন্তু একটু যখনই ব্রাউন কালার আসবে তখনই বুঝবে যে হয়ে গেছে। তো দেখো মা এটাকে ভেজে নেবে। এটাকে ঝাঁঝরার সাহায্যে একটু নাড়িয়ে নিতে হবে যাতে নিমকিগুলো খুব সুন্দরভাবে ফুলে। দেখো এইভাবে কিন্তু নিমকিগুলোকে ভেজে নিতে হবে।
দেখো নিমকিগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলছে বন্ধুরা। এইভাবে এই পদ্ধতিতে একবার বাড়িতে নিমকি বানিয়ে দেখো, খুবই মুচমুচে হবে খেতে আর খুবই সুস্বাদু লাগবে। দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু নিমকিগুলো ফুলছে। এটাকে একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু নিমকিতে ব্রাউন কালার এসে গেছে। তো যখনই ব্রাউন কালার আসবে তখনই বুঝবে যে নিমকিটা সম্পূর্ণভাবে হয়ে গেছে। তো এইভাবে নিমকিগুলো সব ভেজে নিতে হবে। দেখো এরপর এটাকে তুলে নিতে হবে আর এইভাবেই সব নিমকি ভেজে নিতে হবে। তো বন্ধুরা তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছো তারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং পাশে থাকা অল নোটিফিকেশানটা ক্লিক করে দিও। আর তোমরা যারা প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো দেখছো তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা আমাদের ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। তোমরা এভাবেই আমাদের পাশে থেকো আর তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। তো দেখো নিমকিগুলো এইভাবে একই রকম করে ভেজে নিতে হবে। আর তোমরা বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখো, খুবই মুচমুচে হবে বন্ধুরা। আর অনেক দিন ধরে তোমরা রাখতেও পারো সংগ্রহ করে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে এবং সঙ্গে থাকো। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু নিমকিগুলো তৈরি হয়ে গেছে। তো আমি কিছুগুলো নিমকি ভেঙে দেখিয়ে দিচ্ছি কীরকম মুচমুচে হয়েছে। তোমরা হয়তো শব্দ শুনতে পাচ্ছ না বন্ধুরা, কিন্তু খুবই মুচমুচে হয়েছে দেখো। আর তোমরা এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখো, খুবই মুচমুচে হবে। তো বন্ধুরা সকলকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।